আমরা আজকে দেখব যে কিভাবে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করতে হয়। তো র্যাঙ্ক ম্যাথ একটা প্লাগইনস, আমরা তার জন্য অ্যাড নিউ প্লাগইনসে যাব। নিউ প্লাগইনসে যে আমরা এখানে র্যাঙ্ক ম্যাথ টাইপ করে এন্টার প্রেস করলাম। আমাদের এই হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, এটাকে আমরা অ্যাক্টিভ করে দিব। এখানে ইনস্টল লেখা আসবে সাধারণত, তারপরে অ্যাক্টিভ লেখাটা আসে। তো আমি একবার হয়তো করেছিলাম, যার জন্য ইনস্টলেশন লেখাটা আসে নাই, আসছে অ্যাক্টিভ লেখাটা। অ্যাক্টিভেটিং, অ্যাক্টিভেটেড। এখন দেখেন, আমার এটা যখন অ্যাক্টিভেটে ক্লিক করতাম, তখন এটা কি আসতো, একটা সেট আপ উইজার্ডে আমাকে নিয়ে যেত। তো এখন এখান থেকে আমাকে সেট আপ উইজার্ডে নিয়ে যায়নি, এটা এখনো লোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করি। লোডিং হওয়ার পরও আসতেছে না, তো আমরা একটা কাজ করি, আমরা দেখি ইনস্টল প্লাগইনসে আমার এটা এসেছে কিনা। দেখেন আমার এখানে এসেছে, বাট আমি উইজার্ডটা সেট আপ করতে পারিনি, মানে র্যাঙ্ক ম্যাথটা সেট আপ করতে পারিনি। এটার জন্য আমার এখন করণীয় কি? দেখেন আমরা যদি নিচের দিকে যাই, এখানে র্যাঙ্ক ম্যাথ নামে নিচে আমাদের কিন্তু দেখা যাচ্ছে। তা আমরা জাস্ট এটাকে ক্লিক করব, র্যাঙ্ক ম্যাথ এসইও। দেখেন আমার কিন্তু উইজার্ডের জন্য যে সেট আপিং, মানে র্যাঙ্ক ম্যাথ সেট আপের যে অপশনটা, সেটা চলে আসছে। তো আমাদের তো আগে এখানে অ্যাকাউন্ট কানেক্ট, মানে অ্যাকাউন্ট তৈরি করা নাই র্যাঙ্ক ম্যাথে, যার জন্য আমরা কানেক্ট অ্যাকাউন্ট না দিয়ে আমরা এটাকে স্কিপ নাওতে ক্লিক করলাম। স্কিপ নাওতে ক্লিক করার পর আমাকে সে উইজারটা সেট আপ করার অপশনগুলো দিয়েছে। এই সবগুলো আমাকে সেট আপ করতে হবে ধাপে ধাপে। তো আমরা জাস্ট এখানে ইজি, অ্যাডভান্স, কাস্টম মোড আছে, আমরা অ্যাডভান্স লেভেলটা দিব। কাস্টম মোডটা এটা প্রো লেভেল, অর্থাৎ টাকা দিয়ে কিনতে হয়। আমরা অ্যাডভান্স সেট আপটা দিব, স্টার্ট উইজার্ড। তো আমার এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে এসইও আর একটা হচ্ছে অল স্কিমারিক স্নিপেট। তো আমাদের যদি মানে ডাটা থাকতো, ইয়োস্ট এসইওটা যদি আমাদের সেট আপ করা থাকতো, সেখান থেকে আমরা যদি এটাকে এসইও করতাম আমাদের সাইট থেকে, তাহলে সেখান থেকে ডাটাটা আমাদের র্যাঙ্ক ম্যাথে নিয়ে আসতো। বাট আমাদের তো এটা নেই। তো আমরা জাস্ট এটাকে কিছু ইম্পোর্ট করারও নেই ডাটা, তো আমরা জাস্ট এটাকে স্কিপ করে দিলাম। তারপর আমাদের এখানে ইনফরমেশন আছে ইওর সাইটের, তো এটা যেমন আছে তেমনি থাকবে। আম, তারপর আমরা জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউতে দেওয়ার পরে আমার এখানেও যেমন আছে তেমনই থাকবে। তো আমরা জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ। সাইট ম্যাপটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে গুগলের যে মানে ম্যাপ থাকে না, যে একটা লোকেশন খুঁজে পেতে আমাদের একটা ঠিকানা লাগে, ঠিক আছে, সেই ঠিকানা অনুযায়ী সবাই সেখানে যায়। হ্যাঁ, সাইট ম্যাপটা আমাদের হচ্ছে আমাদের ওয়েবসাইটের ঠিকানা, হ্যাঁ, যেন গুগল আমাদের এই ঠিকানায় এসে সহজে খুঁজে পেতে পারে, তার জন্য সাইট ম্যাপটা এনে মানে রাখতে হয়। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব পরে, আপাতত যেমন আছে সেটাই থাকবে। তারপর সেভ এন্ড কন্টিনিউ। তারপর এখানে সবকিছুই সেট আপ করা আছে, এসইও টেকল যেটা আছে, আম, এটাও সেভ এন্ড কন্টিনিউ। তো আমাদের এগুলো সবকিছুই সেট আপ করা হয়ে গেছে, যেমন আছে তেমনই ভাবে আমরা এটাকে যদি অফ থাকে এটা অন করে দিবেন, যেন এটা যদি কোনো র্যাঙ্ক মেতে আপডেট আসে অটোমেটিক আপডেট নিয়ে দেয়। তো আমরা এখান থেকে সেট আপ অ্যাডভান্স অপশনে যাব।
এখান থেকে আমাদের কিছু সেট আপ করতে হবে। যেমন রোল ম্যানেজারটা কি, আমার ওয়েবসাইটে মানে র্যাঙ্ক মেতে যদি কাউকে অ্যাক্সেস দিতে চাই, সেখানে কার রোল কি হবে এটাকে অবশ্যই অন করে দিব। সেটা সবকিছু এডিটরের কি অ্যাক্সেস আছে, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটরের কি অ্যাক্সেস আছে, কতটুকু সে ক্ষমতা পাবে কোনটা কি করার জন্য, হ্যাঁ, সবকিছু এখানে দেয়া আছে। এটাকে অন করে দিয়ে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিব। যেমন আছে তেমনই থাকবে। তারপরে 4 মনিটর, আমাদের পেজটা যদি রিলোড না হয় তাহলে 4 মনিটরটা দেখাবে। অবশ্যই এটাকে এন করে দেব। রিডাইরেকশন, অর্থাৎ আমার যদি কোনো একটা পেজ থাকে, সেই পেজ যদি কোনো কারণে ডিলিট করে দেই, তো সেই পেজ যদি কেউ ভিজিট করে, ওই লিঙ্ক তো আমরা যে কোনো জায়গায় শেয়ার করতে পারি, সেই লিঙ্কের যদি পেজটা না থাকে, তখন আমাকে সরাসরি যেন হোম পেজে রিডাইরেকশন করে নিয়ে যায়। তার জন্য আমরা এটাকে অন করে রাখবো, যেন সে একদম হতাশ হয়ে না যায় যে ভিজিটর আছে। তার জন্য অবশ্যই রিডাইরেকশনটা ওপেন করে রাখা উচিত। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে স্কিমা মার্কআপ যেটা আছে, যেমন আছে তেমনই থাকবে। সেট আপ অ্যান্ড কন্টিনিউ। এখানে আমাদের কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই, সে সবকিছু নিজেই সেট আপ করে নিয়েছে। তো আমাদের র্যাঙ্ক ম্যাপটা কিন্তু সেট আপ করা হয়ে গেছে। একটু ওয়েট করি লোডিং হওয়ার জন্য। তো দেখেন, লোডিং হয়ে গেছে। লোডিং হওয়ার পর আমার এই অপশনগুলো সবকিছু দেখা যাচ্ছে, হ্যাঁ। তার মানে, আর এইখানে দেখেন কমেন্টের নিচে এই যে র্যাঙ্ক ম্যাথের যে সফটওয়্যারটা, সেটা প্লাগইনসটা সেটা কিন্তু ইনস্টল হয়ে এখানে এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, প্রথমে কিন্তু আমরা দেখতে পাইছিলাম না। তো আমরা ড্যাশবোর্ডে ক্লিক করি। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে প্রথম থেকে একটু দেখি, তো দেখেন এখানে কিন্তু র্যাঙ্ক ম্যাথটা চলে আসছে। তার মানে আমাদের র্যাঙ্ক ম্যাথ সেট আপ হয়ে গেছে। তো দেখি, পোস্টে ক্লিক করি। পোস্টে ক্লিক করার পরে আমরা অ্যাড নিউ পোস্টে ক্লিক করব। দেখি আমাদের র্যাঙ্ক ম্যাথটা যখন আমরা পোস্টের অন পেজ এসিও করব সেখানে দেখা যাচ্ছে কিনা। আমাদের এটা লোডিং হয়েছে এবং দেখেন আমরা এখানে পোস্ট করতে পারবো। তো এখানে আমাদের র্যাঙ্ক ম্যাথের এসইও স্কোরটা দেখা যাচ্ছে। সুতরাং আমরা এখন বলতে পারি যে র্যাঙ্ক ম্যাথটা সঠিকভাবে ইনস্টল হয়েছে।